হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দিনটি ছিল মঙ্গলবার সকাল 8টা। তো সকাল সকাল কিন্তু অ্যামাজন থেকে পার্সেল চলে এসেছিলো। তার পাপা অর্ডার দিয়েছিল, মিঠাই মাহির পাপা অর্ডার করেছিল তাদেরই জন্য। তো এটা নাকি ম্যাজিক বক্স বলার একটা কারণ আছে, আস্তে আস্তে সব বলছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠাই মাইস ক্যানভাস। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো শুরু করছি। তারপরে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছিলাম। মনে মনে খুব আনন্দ পাচ্ছে, তার পাপা তার জন্য ম্যাজিক বক্স অর্ডার করেছে। আর এই যে তার মধ্যে থেকে একটা প্যাকেট খুলে দেখছে যে কি আছে, ভীষণ এক্সাইটমেন্ট। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর আজ করব এগ কারি। রান্না বসিয়ে দিয়ে চলে গেলাম পেছনে। তো এটা একটা পুদিনা পাতার গাছ ছিল, তো দেখো কী অবস্থা হয়েছে। তো ভাবলাম দেখি চাল ধোয়া জলটা দিয়ে দিই, যদি ভালো হয় তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আমার ব্যস্ততার মধ্যে আমার দুই মেয়ে আবার আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। বললো দাও, আমরা ছিলে দিচ্ছি। তারা ডিমগুলো ছিলে দিচ্ছে। ডিমের তরকারিটা দেখানোর কারণ আছে, কারণ পরবর্তীতে আমি বলছি সব কিছু, সেই জন্যই দেখিয়ে দিলাম। আর দুপুরে তেমন কিছু ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে এই মশলাগুলো পেস্ট করে নিলাম। এগ কারি ফোড়নে দিয়েছিলাম গরম মশলা, মানে গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ যেভাবে ভেজে নিয়ে মশলা কষিয়ে নিয়ে এই যে ডিমের তরকারিটা করে নিলাম। এক্সট্রা মশলা হিসেবে ছিল মিট মশলা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দুপুরে কিন্তু আর ভিডিও করা হয়নি, সোজা চলে এলাম সন্ধেবেলায়। তো এই যে মিঠাই বসে পড়েছে তার বাবার সাথে ম্যাজিক বক্স আনবক্সিং করতে, আর আমার কিন্তু মনটা তখন বিরিয়ানি করছিল। সেই জন্যই আমি ভাবলাম যে ডিম বিরিয়ানি করেই দেখা যাক, কোনোদিনও করিনি, প্রথমবার করছি। তো সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমরা যদি পারো এইভাবে বানিয়ে দিও। সেই জন্যই আমি এইভাবে ভিডিওটা শেয়ার করলাম। আমার কোনো উদ্দেশ্য ছিল না আজকে দিনের বেলা সাধারণত মানে বিশেষ করে ডিমের তরকারিটা দেখানোর তেমন কিছু নেই। সেই তরকারিটা কিভাবে করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা করেছি, জন্যই দেখানো। আর তারপরে আরেকটা জিনিস এসেছিলো কি, স্টিলের স্ট্রগুলো। আর যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে ভাবলাম বেরেস্তাটা বানিয়ে নিই, তারপরে সেই কড়াইয়ে দিনের যে তরকারি ছিল সেটা দিয়ে দিলাম। আর আলুগুলোকে দেখো আমি কিন্তু এরকম করে দিয়েছিলাম, ভেঙে দিইনি। ভেঙে দিলে না তরকারিটা কেমন একটা মানে আলুর মতো হয়ে যায়, মানে পেস্ট টাইপের। তো দিয়ে দিচ্ছি সেদ্ধ ভাত বাসমতি। তারপরে এর উপরে ভাতটা ভালো করে এক জায়গায় জড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব বেরেস্তা আর বিরিয়ানি মশলা সামান্য। তারপরে সেই চামচেরই 1 চামচ করে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, আর দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। আর তারপরে তো খুব সিম্পলভাবে, আমি কিন্তু এক্সট্রা কিছু আর দিইনি, আতরি বলো বা দুধে কেশর ভিজিয়ে সেরকম কিছুই দিইনি। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা সরিয়ে নিয়ে মানে অসাধারণ একটা বিরিয়ানির গন্ধ। তো আমি কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। আর আমার মতো কে কে আছো যে বিরিয়ানি খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তোমরাই বলো তোমাদের কেমন লাগছে দেখে। আমার তো খুব ভালোই লেগেছিলো। তো এই যে নামিয়ে নিলাম। আমি কিন্তু একদম খুব অল্প পরিমাণে করেছিলাম, জানি না কেমন হবে। যার শেষ ভালো তার সব ভালো, ঠিক কি না তাই বলো? তো এটা খুব অল্প পরিমাণে আমরা পেয়েছিলাম, সবাই মিলে 4 জন মিলে খেয়েছিলাম। তো মিঠাই মাহিরাই একটু বেশি পরিমাণে খেয়েছে, আমরা শুধু টেস্ট করে দেখেছিলাম যে কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই বানিয়ে দেখো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।